Redmi Note 11s এই ফোনটি আনবক্সিং করলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিছু ডকুমেন্ট, ট্রান্সপারেন্ট কভার, সাথে থাকছে মোবাইল ফোনটি এবং তার নিচে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ A টু টাইপ C কেবল। বন্ধুরা, আমাদের এই রিভিউটি 4টি ধাপে হবে। নাম্বার 1-এ হবে আনবক্সিং, যেটি আপনারা প্রথমেই দেখলেন। এরপরে ফোনটির স্পেসিফিকেশন এবং প্রাইস বলবো, এবং তৃতীয় নম্বর জিনিসটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা হবে। আর 4 নম্বর ধাপে বলবো এই ফোনটি ওভারঅল কাদের জন্য এবং কেমন হবে ফোনটি, সবকিছুই। আর এই ভিডিওটির মোস্ট ইম্পর্টেন্ট পার্টই হলো 3 নম্বর এবং 4 নম্বর পার্ট। তাই আপনি চাইলে 2 নম্বর পার্টটি স্কিপ করতে পারেন, ডিসক্রিপশনে পার্ট বাই পার্ট দেওয়া রয়েছে। আর আপনারা যদি এই শেষের 2টি পার্ট দেখেন, তবে আপনারা Redmi Note 11 নিবেন না Redmi Note 11s নিবেন, সকল কনফিউশন দূর হয়ে যাবে। আমি মোহাম্মদ মেহেদী হাসান, আর আপনারা দেখছেন 3i Tech। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, ধন্যবাদ। তো এখন ফোনটি স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটি আসছে 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে নিয়ে, যেটি ফুল HD+ এবং সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। এই ফোনটি ক্যামেরার দিক দিয়ে রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং। আর এই ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G96 এর একটি প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর। জিপিইউ হিসেবে রয়েছে Mali G57 MC2। আর এই ফোনটির বেস্ট ভেরিয়েন্ট অর্থাৎ 6GB RAM 64GB ROM, এই ভেরিয়েন্টের প্রাইস দাঁড়ায় 25,000 টাকা, অর্থাৎ 25,000 টাকার আশেপাশে আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন। আর এই ফোনগুলো আপনারা বসুন্ধরার নানা শপে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল কিছু বেসিক তথ্য। এখন এই ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানা যাক। আপনারা যে ফোনই ক্রয় করুন না কেন, সেই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার পারফরমেন্সকে সেই স্মার্টফোনের ব্রেন হিসেবে ধরা হয়। এ পর্যায়ে আপনার পারফরমেন্স যদি খারাপ হয়, তবে সেই স্মার্টফোন অবশ্যই ভালো হবে না। এ পর্যায়ে আপনি পারফরমেন্সকে চুজ করতে পারেন 3টি বিষয় দেখে। প্রথমত, সেই স্মার্টফোনে কি চিপসেট ইউজ করা হয়েছে বা প্রসেসর ইউজ করা হয়েছে। দ্বিতীয় বিষয় হলো র্যাম রম কত জিবি আর র্যাম রম টাইপ কি রয়েছে। আর 3 নম্বর বিষয় হলো ব্যাটারি এবং কত ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে। তাহলে চলুন দেখা যাক এই ফোনটির চিপসেটটি কেমন। Redmi Note 11s এই ফোনটিতে ইউজ করা হয়েছে MediaTek Helio G96 এর একটি চিপসেট, এবং Redmi Note 11 এই ফোনটিতে ইউজ করা হয়েছে Snapdragon এর একটি চিপসেট। এই ক্ষেত্রে সকলের কনফিউশন তৈরি হয়, Redmi Note 11 নেব না Redmi Note 11s নেব। এক্ষেত্রে আমরা কনফিউশন দূর করার চেষ্টা করব, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। যদি আমরা এখন Snapdragon 680, যেটি কিনা Redmi Note 11 এই ফোনটিতে ইউজ করা হয়েছে, এই চিপসেটটির সাথে MediaTek Helio G96 এর কম্পেয়ার করি, তবে রেজাল্ট আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর একটি বিষয় আপনাদের অবশ্যই বলবো, এখানে সকল বিষয় তথ্যের উপর ভিত্তি করে বলা হবে, এখানে কোনো মন গড়া কথা নেই। আপনারা এই ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন Snapdragon 680 চিপসেটটির সাথে MediaTek Helio G96 এর কম্পেয়ার করা হয়েছে। এক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন, সিপিইউ পারফরমেন্সের ক্ষেত্রে Snapdragon 680 কে দেওয়া হয়েছে 33, অপরদিকে MediaTek G96 কে দেওয়া হয়েছে 39। অপরদিকে আপনার যদি গেমিং পারফরমেন্স অর্থাৎ জিপিইউ পারফরমেন্সের দিকে দেখেন, এক্ষেত্রে স্ন্যাপড্রাগনকে দেওয়া হয়েছে 17, অপরদিকে মিডিয়াটেককে দেওয়া হয়েছে 28 স্কোর। তবে আপনারা খেয়াল করবেন, এক্ষেত্রে ব্যাটারির দিক দিয়ে অবশ্যই স্ন্যাপড্রাগন এগিয়ে আছে, বিকজ এতে 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট ইউজ করা হয়েছে। এক্ষেত্রে আপনারা যদি দেখেন Antutu 9 বেঞ্চমার্ক, তবে স্ন্যাপড্রাগন যেখানে 2,53,000 স্কোর করেছে, সেইখানেই মিডিয়াটেকের G96 এই চিপসেটটি স্কোর করেছে 3,33,000-এর উপরে। এখানে আপনারা সকলেই হয়তো খেয়াল করেছেন, সিপিইউ, জিপিইউ এবং Antutu বেঞ্চমার্কের ক্ষেত্রে মিডিয়াটেকের G96 এই চিপসেটটি সব দিক দিয়ে এগিয়ে। এক্ষেত্রে পারফরমেন্সের দ্বিতীয় বিষয় র্যাম রম এবং ব্যাটারি নিয়ে যদি বলি, এক্ষেত্রে দুটি ফোনে 6GB র্যামের সাথে আসে এবং র্যাম টাইপ আসে LPDDR4X, অপরদিকে স্টোরেজ টাইপ আসে UFS 2.2। আর পারফরমেন্সের ক্ষেত্রে অপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্যাটারি এবং ফাস্ট চার্জিং। সেক্ষেত্রেও দুইটি ফোনেই 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এখানে পারফরমেন্সের দিক দিয়ে আমি যদি সকল তথ্যের উপর ভিত্তি করে কথা বলি, তবে আমি মনে করছি MediaTek Helio G96 বিজয়ী হয়। ওভারঅল যদি উপসংহারে আসি, তবে MediaTek Helio G96 এবং Snapdragon 680 দুইটি চিপসেটই যথেষ্ট ভালো। এক্ষেত্রে প্রশ্ন হলো কাদের জন্য ভালো। উত্তর হলো MediaTek Helio G96 এই চিপসেটটি যে ফোনে ইউজ করা হয়েছে অর্থাৎ Redmi Note 11s, তাদের জন্য ভালো হবে যারা স্মার্টফোনকে ইউজ করে হ্যাভি ওয়ার্কিং করার জন্য, অর্থাৎ তারা স্মার্টফোন দিয়ে অত্যন্ত ভারী মানের কাজগুলো করে থাকে। ফর এক্সাম্পল, হ্যাভি গেমিং করে থাকেন বা মাল্টিটাস্কিং করে থাকেন, অর্থাৎ ফোনের ওপর অনেক চাপ দেন, তাদের জন্য
এই ফোনটি যথেষ্ট ভালো হবে। পাশাপাশি আরো একটি প্লাস পয়েন্ট হলো যারা একটি স্মার্টফোনে ভালো এবং বেশি মেগাপিক্সেলের ক্যামেরা চান। আর অপরদিকে Redmi Note 11 এই ফোনটি তাদের জন্য ভালো হবে যারা মোবাইল দিয়ে হেভি কাজ করেন তবে কোনো ধরনের হেভি গেমিং করেন না। এছাড়া যাদের ব্যাটারি লাইফ অত্যন্ত বেশি লাগবে সাথে সাথে চান একটি লং লাস্টিং স্মার্টফোন হোক, তারা এই ফোনটি অবশ্যই বাই করতে পারেন। আশা করি আপনাদের কনফিউশনটি দূর হয়েছে। ইউজার রিভিউ এবং টাস্টের উপর ভিত্তি করে বেশিরভাগ লোকজনই স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে যান, বিকজ স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো গত 10 বছরে অত্যন্ত ভালো মানের পারফরমেন্স দিচ্ছে এবং অত্যন্ত সুনামের সাথে প্রসেসরগুলো বিল্ড করে আসছে। আর স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো একাধারে অত্যন্ত ভালো পারফরমেন্স দিয়ে থাকে। এখন অপরদিকে যদি আমরা মিডিয়াটেকের কথা বলি তবে কয়েক বছর আগে এইসব প্রসেসরের কোনো চাহিদা ছিল না, আর এই প্রসেসরকে অনেক সস্তা ভাবা হতো, অর্থাৎ মিডিয়াটেক তেমন ভালো মানের কোনো প্রসেসর তৈরি করতো না। কিন্তু কয়েক বছর আগে এই মিডিয়াটেক কোম্পানি তাদের কম বাজেটের মধ্যে অত্যন্ত ভালো প্রসেসর বানানোর জন্য সুনাম কুড়িয়েছে। সেক্ষেত্রে মিডিয়াটেক হিলিও G96 এই প্রসেসরটি অত্যন্ত ভালো হবে। আর আমি যদি আমার পার্সোনাল মতামত দিই, আমি পার্সোনালি একজন স্ন্যাপড্রাগন ইউজার, সেক্ষেত্রে আমি ডে টু ডে স্ন্যাপড্রাগন ইউজ করি, আমি বলবো স্ন্যাপড্রাগনের পারফরমেন্স যথেষ্ট ভালো। আর মিডিয়াটেকের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, সেটি হলো আস্তে আস্তে যদি প্রসেসরটির বয়স হয়ে যায় তবে পারফরমেন্স আস্তে আস্তে কমতে থাকে, ফোন আস্তে আস্তে হ্যাং করতে শুরু করে, এক্ষেত্রে ইউজার অনেক সমস্যার সম্মুখীন হয়। এবার যে মিডিয়াটেক অত্যন্ত ভালো মানের চিপসেট তৈরি করা শুরু করেছে এবং স্ন্যাপড্রাগনকে টক্কর দিতে সক্ষম। এবার যে আমি স্ন্যাপড্রাগন 680 এবং মিডিয়াটেক হিলিও G96 এর ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে আপনাদেরকে বললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে আপনাদের কোন প্রসেসরের সাথে যাওয়া দরকার এবং কোন প্রসেসরটি আপনাদের জন্য ভালো হবে। আর আপনি যদি আমার কথা এগ্রি করে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই মন্তব্য করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।